أهلا وسهلا له آخر حديث أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون لكن آيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل আলোচনা গ্রহণ করতে পারলাম আলোচনা তো হচ্ছে মৌলিক কি করে সামনে তাহলে রাজনীতির বিষয় তো যাও একটাই উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করছি তাই না এখন আমরা অর্জন করতে পেরেছি এটাই হলো সবচেয়ে বড় বিষয় আলোচনা তো সবাই করে তার থেকে আমরা কতটুকু নিতে পারলাম তাই না ছাত্র কিন্তু সবাই সমান হয় তাই না শিক্ষকের থেকে ওই ছাত্র কিছু জ্ঞান অর্জন করতে পারে যে ছাত্র শিক্ষকের কথাগুলো মনোযোগ সহকারে শোনে কি করে
মনোযোগ সহকারে শোনে হৃদয় অজ্ঞান করতে পারে, সেই সফলতা অর্জন করতে পারে। ঠিক না? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাল্লাম তানতাহা সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকারি ফালা সালাতা লাহু। নবী আমার বললেন, যে ব্যক্তিকে তার নামাজ অশ্লীল গহিত কাজ থেকে বিরত রাখে না, তার নামাজ নামাজি নয়। নামাজ নামাজি নয়। কার কথাটা কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো মুখ দিয়ে বলছে আমি, কথাটা কার? তাইলে এখানে বোঝা গেল যে আমরা নামাজ পড়ি, যদি অপরাধ থেকে যদি আমরা নিজেকে আত্মরক্ষা না করতে পারি, তাহলে আমাদের নামাজ সঠিকভাবে হয় না, আদায় হচ্ছে, ত্রুটি বিদ্যমান আছে, যার কারণে আমরা এর থেকে রেহাই পাচ্ছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত আছে, যে ব্যক্তি তার নামাজের আনুগত্য করে না আর তার নামাজ কিছুই না বলা বাহুল্য, অবৈধ কাজ থেকে বিরত থাকাই হলো নামাজের আনুগত্য। অশ্লীলতা থেকে মানে কাজ থেকে বিরত থাকার নামই হলো নামাজের আনুগত্য। কিসের আনুগত্য? নামাজের আনুগত্য। এমনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, নামাজ থেকে সৎ কাজ করতে এবং অসৎ কাজ থেকে বেঁচে থাকতে উদ্যত করে না, তার নামাজ থেকে আল্লাহ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। যেই নামাজে সৎ কাজের থেকে মানুষকে উৎসাহ করে না, খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, ওই নামাজ তার আল্লাহর পথ থেকে অনেক দূরে সরাই দেয়। অনেক দূরে বলতে বোঝায় 10 মাইল দূরে হতে পারে, 100 মাইলও হতে পারে, কোটি কোটি মাইল দূরে হতে পারে। ঠিক না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে জৈনিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি নামাজ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং সকালে চুরি করে? কি করে? তাহাজ্জুদ করে, রাতে নামাজ পড়ে, তাহাজ্জুদ আবার কি সকালবেলায় চুরি করে। সকালবেলা বলতে কি? কতটা ধরো আগে, এখন সকালবেলা পর্যন্ত পুলিশ আমরা চুরি করে দেখতে পারে। তাহলে বোঝা যাচ্ছে ফজরের নামাজের আগে এখন সকালবেলার কথা বলা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস পাকের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহাহু ওয়াতান নিশ্চয় নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। তাহলে কি বললেন আল্লাহ? যে নামাজ তাকে এই কাজ থেকে, অপরাধ থেকে কি করবে? বিরত রাখবে, তাকে রক্ষা করবে। নামাজ কি সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখার রক্ষা কবচ। কি কবচ? অনেক সময় অনেকে তদবির হাতে দেয় না, গলায় দেয় না, যে লোকের বানটার নামাজ দিতে পারে। কি নামাজ দিতে পারে? বান, জাদু, তদবির তাকে কেউ না করে ঘরে না আনতে পারে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওরকম ধরনের রক্ষা কবচ দিয়ে দিলেন। কি? নামাজ। কি দিলেন? রক্ষা কবচ বানিয়ে দিলেন নামাজ। তাহলে বোঝা গেল যে নামাজ যার সঠিক হয়ে গেল, তার ওই নামাজ রক্ষা কবচ হয়ে গেল। সমস্ত অপরাধ থেকে নামাজ তাকে ফিরাই ভালো থেকে নিয়ে আসবে। আমার ভাইয়েরা, ইবনে কাসির পূর্বে এই কিতাবের ভিতরে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। এই আয়াতটার কথা বলা হয়েছে, পাওয়া যায় যে কিছুদিন পরে সে ব্যক্তি চুরির অভ্যাস পরিত্যাগ করে এবং তওবা করে, তাহলে কিছুদিন পরে দেখা গেল যে ওই ব্যক্তি তওবা করেছে এবং নামাজ পড়ার কারণে নামাজে মনোযোগ দিয়েছে, কিন্তু ওই চুরির অভ্যাসটা ভালো হয়ে গেছে। এখান থেকে বোঝা গেল নামাজ যদি সঠিকভাবে আদায় করা যায় আর আল্লাহর হুকুম আহকামকে যদি জীবনে বাস্তবায়িত করা যায়, রাসূলের সুন্নাহকে যদি বাস্তবায়িত করা যায়, কোনো অপরাধ আমাকে ধরতে পারবে না। ঠিক না? কোনো খারাপ কাজ আমাকে ধরতে পারবে না। দেখবেন
যে এই পৃথিবীর ভিতরে কিছু কিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৈরি ঘাতক দ্রব্য আছে। এই দ্রব্যের গায়ে অন্য কোনো ময়লা স্পট করতে পারে না, করতে পারে না। যেমন একটার নাম বলি ইস্পাত। ইস্পাত করছে না, বড় বড় ব্রিজ কালভার্ট বানানো হয় যে দামি দামি ল দিয়ে, এই লয়ের গায়ে কিন্তু তাড়াতাড়ি মরিচা ধরে ধরে লর গায়ে মরিচা ধরে কখন অনেক দিন হয়ে যায়, ওইটাকে মাথা ব্যথা না হয়, ওইটাকে পর্যবেক্ষণ যতক্ষণ না করা হয় যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত কি হয় মরিচা ধরে যায়। আর ওইটার প্রতি যদি মানুষের খেয়াল থাকে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সঠিকভাবে যদি দেখে শুনে রাখা যায়, তাহলে ওইটা কি মরিচা ধরে না। যেমন আরেকটা জিনিস আমি উদাহরণ দিই, স্টিল। স্টিলের যে বাসন আমরা ব্যবহার করি, লোহার থাল যদি হয় তার গায়ে মরিচা ধরে যায়। কিন্তু স্টিল এমন একটা ঘাতক জিনিস যে তার গায়ে কোনো জং নিবেশ করতে পারে না, ফেটে যাবে কিন্তু জং ধরবে না। কোনো মুমিন যদি এইরকম ইমানদার হতে পারে, ইমানকে যদি পাকাপোক্ত করতে পারে, তাকে শয়তান এসে যতই ঘষণ দেখ না কেন যায় ধরতে পারে না। তাকে মুমিনের আমলের পাওয়ারে ইমানের বদলাতে তাকে কি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। এই জন্য আমাদের ওই রকম ইমান তৈরি করা লাগে। তাই কি হবে, নামাজ ওইরকম নামাজ আমাদের পড়া লাগবে, তাই কি হবে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। এখানে কেউ কেউ এর সন্দেহের জবাব এইভাবে দিয়েছে যে অনেক মানুষকে নামাজের অনুপস্থিত হওয়া সত্ত্বেও অবলম্বন দেখতে হতে দেখা যায়, এটা আলোচ্য আয়াতের পরিপূর্ণ দিকে নয়। এই প্রশ্নটা করা হয়েছে, জবাবে বলা হয়েছে যে ওলামা ইকরামের মতবাদ হলো, এক নম্বরের কালবি রহমাতুল্লাহ আলাইহি ইবনে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আয়াতের মতলব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা, এখানে বলেন অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবে ততক্ষণ নামাজ তোমাকে বিরত রাখবে। দুই নম্বর হলো আল মুনকার। এখানে বলা হয়েছে অর্থাৎ বলেন নামাজের উদ্দেশ্য হলো জিকির করা, আল্লাহ স্মরণ করা। তাহলে নামাজের অর্থ কি, জিকির করা। কিন্তু এই জিকির প্রসঙ্গে অনেক রকম মতভেদ পাওয়া যায়, অর্থ পাওয়া যায়। জিকির করতে নামাজ, জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, জিকির করতে আল্লাহর নামের জিকির, তাই না? উত্তম জিকির কোনটা? নামাজ। উত্তম জিকির কোনটা? নামাজ। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত যেটা হয় ওইটা হলো উত্তম জিকির, এর উপরে কোনো জিকির নাই। আর তারপরে হলো আফজালুল কোরআন, অর্থাৎ কোরআন তেলাওয়াত। তারপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। তারপর হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ জিকির। কিন্তু আমার সেদিকে আলোচনা নাই, এখানে বোঝানোর জন্য হয়তো বলা হচ্ছে। এই জন্য বলছে যে জিকির বা আল্লাহর স্মরণ, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে কমবেশি গুনাহ থেকে রেহাই পেয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পথে আসে, আল্লাহকে স্মরণ করে, তাকে কমবেশি গুনাহ থেকে কি হয়, রেহাই পায়, বেঁচে থাকে। নামাজ পড়লে সে আরো বেশি, নামাজ না পড়লে সে আরো বেশি গুনাহে লিপ্ত হতো, পাপে লিপ্ত হতো। 3 নম্বর হলো কেউ কেউ বলেন যে নামাজ বিরত রাখে না, বরং তা বিরত থাকার কারণ বা সবর সৃষ্টি করে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো কেউ কেউ বলেন আয়াতের অর্থ হলো নামাজ বান্দাকে গুনাহ করতে বাধা প্রদান করে, কিন্তু কাউকে বাধা প্রদান করা হলে সে উঠো কাল হলো বিরত হবে, তেমনটা জরুরি নাই। কেননা কোরআন ও হাদিসে রেওয়ায়াত এসেছে যে মানুষকে গুনাহ করতে নিষেধ করে, কিন্তু মানুষ তার প্রতি গুরুত্ব না করে গুনাহ করে বয়ে যায়। মানে মানুষের প্রতি কি করে না, গুরুত্ব করে না, কর্ণপাত করে না, তুচ্ছ মনে করে। কোরআন হাদিসের কথা বলা হচ্ছে, কোরআনে হয়তো কি করা হয়, কোরআনকে তুচ্ছ মনে করা হয়। হুজুর বলে যাচ্ছে, আমরা বলি হুজুর কাছে এখানে নামাজ পড়ে চলে যাবো সব, নাকি বলেন? আর এই পরিস্থিতি যদি মন থাকে, তার ভিতরে হেদায়েতের নূর প্রবেশ করে। কি প্রবেশ করবে না? আপনার ঈমান যতক্ষণ সঠিক না হবে, নিয়াত যতক্ষণ খালাস না হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আপনাকে কাজ দেবে। কারণ আমরা একজন হোমিও ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে যাওয়ার আগে মনে করলেন ঠিক আছে ডাক্তার ভালো কি মন ওষুধ সারি ঠিক না, এইরকম তোরা মনে করতে করতে তার কাছে গেলেন।
আবার ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার সময় কি বললেন? ডাক্তার সারবেন তো? ডাক্তার সাহেব তো বলবেন বেতন দেবো তো। হ্যাঁ ইনশাল্লাহ আপনার ওষুধ ছেড়ে যাবে। এই জন্য আমাদের শ্যামনগরের ভেতরে একজন ডাক্তার আছেন, তার নাম হলো হাবিবুর রহমান। তার কাছে কেউ যদি রোগী দেখাতে যায়, সে বলে তোমার ইমানকে আগে ঠিক করো, মনকে ঠিক করো। মন যদি ঠিক করতে পারো তাইলে আমার কাছে এসো, আর মন যদি ঠিক না হয় আমার কাছে আসো, তোমার দরকার নেই, ওষুধ খাওয়ার প্রয়োজন নাই। এখানে বোঝা গেল নিয়াত গুনে বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিয়াত গুনে সমস্ত কাজের বরকত হয়। তোমার নিয়ত যদি সৎ থাকে, নিয়ত যদি ভালো হয় যে আমি আল্লাহর কুরআন শোনার কারণে ভালো হয়ে যাবো, আর পাপ দোষ করবো না, আল্লাহ তুমি আমাকে ওই পাপের পথে নিও না, এই নিয়ত যদি করে যদি কেউ কোরআনের কথা শুনে, রাসূলের হাদিসের কথা শুনে, তাইলে পরে তার ভিতরে পরিবর্তন আসবে। ঠিক না? আর নিয়ত যদি থাকে করবার, যে হুজুরের বেলা হুজুর বলি গেল, আমার শোনা আমি শুনে গেলাম, বলা হইতো বলি গেল, শোনা হইতো শুনে গেলাম, এই নিয়ত যদি থাকে তাইলে আর কি তার ভিতরে হেদায়েতের লোক করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, 5 নম্বর হলো অধিকাংশ তাফসীরবিদ বলেন যে নামাজে বাধা দেওয়ার অর্থ শুধু নিজে নিষেধ করা নয়, বরং নামাজের মধ্যে এমন বিশেষ প্রতিক্রিয়া নিহত আছে, যে ব্যক্তি নামাজ পড়ে সে গুনাহ থেকে বেঁচে থাকার তাগিদ পেয়ে যায়। তাহলে যে নামাজ পড়ে তার গুনাহ থেকে বাঁচা কি হয়ে যায়? তাগিদ হয়ে যায়। কিন্তু বলছে যে না পড়বে, এটা তো শয়তান এখন বলছে খালি নাকি বলে। এখন আমরা মুসলমানরা মনে করি জুমার নামাজটা হলো নামাজ, আর গুলো সব নফল। বললো ভাই না বললো ঠিক না? 6 দিন ভাগ। আচ্ছা, আল্লাহ নামাজ ফরজ করতে কয়ক? তাহলে তো এখানে বোঝা গেল পাইলেন কোথা থেকে? আগে তো এই ধারাবাহিকতা ছিল না নামাজ, রসুলের জামানায় প্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাতে গিয়েছিলেন, আল্লাহ পাক কি দিলেন? সন্তুষ্ট হয়ে রাসূল বললেন, আল্লাহ পাক শুনলেন, বন্ধু তুমি তো আমার কাছে এসেছো, কি উপহার নিয়ে এসেছো? উপহার কি? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন আমি তো দুনিয়াতে কিছু নিয়ে আসতে পারি নাই, তবে শুধু আমি একটা উপহার নিয়ে এসেছি আপনার কাছে। এটা হলো ভাই আমার উম্মতের গুনাহগুলো আমি নিয়ে এসেছি, আর হলো আমার উম্মতের জন্য যেন আমি যত কিছু চাই দিতে পারি, ওই জন্য আপনার কাছে এসেছি। কি নিয়ে এসেছে? উম্মতের গুনাহ এবং নামাজ, ভালো কাজ যে সৎ কাজ করেছে সেইগুলো নিয়ে এসেছে, এবং যে গুনাহগুলো করেছে সেই গুনাহগুলো আল্লাহ রাসূল বলেন আমি নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন তাই প্রিয় হাবিব বলেন, রব্বুল আলামিন আমি এই ছাড়া তার কি নিয়ে আসবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুরা তুমি তো আমার কাছে কিছু উপঢৌকন নিয়ে এসেছো, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কিছু পুরস্কার আমি দিতে চাই, তুমি কি গ্রহণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন আপনি যেটা ভালো মনে করেন আমি যেটা করতে পারেন, তবে সেটাকে আমি জানতে পারি। উপহারটা কি আপনি জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন 5 ওয়াক্ত নামাজ। কিন্তু প্রথম কিন্তু 5 ওয়াক্ত দেয়নি, কয় ওয়াক্ত দিল? 50 ওয়াক্ত নামাজ দিল। তখন রাসূল এক নাই দুই নাই 9 বার এসেছিলেন, অন্তত কি 9 বার চলে আসছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি বলেন আমার উম্মত এক ওয়াক্ত নামাজটা আদায় করতে পারেনি, আর আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়লো কখন? খাবে কখন আর ঘুমাবে কখন? তাই তো এটা তো ঠিক, আমি তো এই চিন্তা করি। আল্লাহর কাছে কয়বার গেল? 9 বার গেছিল। 9 বার যাওয়ার কারণে 5 নং কত হয়? 45। আমরা বলি কি 45। এখন 45 বার 45 ওয়াক্ত নামাজ কম হয়ে গেল, থাকলে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর 45 ওয়াক্ত 50 ওয়াক্ত যে নামাজটা বড় কথা 25 ওয়াক্ত দেখে আমরা কি আগে করতে পারতাম? আমরা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আমার চিন্তার কারণ নেই। যখন 45 ওয়াক্ত কমে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। এই 50 ওয়াক্ত নামাজ রেখেছিলাম মুসার কথা, কিন্তু 45 ওয়াক্ত ঘুমাই নেই, আল্লাহ ঘুমাই পান
সুবহানাল্লাহ। কত বড় দয়ার নবী দেখেন, যে আমার উম্মতের তো সওয়াবের ভাগ কমেই যাবে। অন্যান্য উম্মত হয়েছে 900 বছর, 1000 বছর, 700 বছর, 300 বছর। আমার উম্মত মাত্র 60 বছর, 55 বছর, 40 বছর মরে যাবে, 30 বছরও যাবে। এদের হায়াত হবে কম, তাহলে এই উম্মতের উপর তো আমার উম্মত উঠতে পারবে না, কতটা কমেই যাবে। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব কোনো হম্বার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, এই পর্যন্ত 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব আমি তোমার উম্মতের আমলনামায় লিখে দিতাম। 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করে বান্দা, আমি আল্লাহ তাআলা ওই 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। এত বড় একটা আমাদের এটা 60 টাকা আল্লাহ পাক দিলেন। গুনাহ দেব, গুনাহ তো আমরা যদি একত্রে করি, করি কয়েক তো ওই একত্রে করতে চাইনি তুমি, তাই না? দুইটা জামা দেখেছেন, কাপড় চোপড় গায়ে না হলে কি করে, ট্রেনিং তুমি করে না, একই যাই যাক এখন তো পড়া লাগবে, এক গায়ে যাবো তা কি করবো, তো পড়াই লাগবে, ফাইটে যায় তার নষ্ট হয়ে যাবে, পরে আবার কেন মানে এখন তার এটা গায়ে দিতে, তাই না? তা আমাদের নামাজের অবস্থা সেরকমই। শুক্রবারটা পড়ি তারপর যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমতা হাজির, তাহলে এটা বোঝা গেল যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করবে, কম বেশি গুনাহ থেকে আল্লাহ পাক তাকে মাফুল রেখে দেবেন, গুনাহ থেকে বিরত রাখবেন। আর নামাজ ছাড়া কোনো ব্যক্তি গুনাহ থেকে কখনো বিরত হতে পারে না, যেতে পারে পারে না। সুতরাং নামাজ তারা মকবুল নামাজ উদ্দেশ্য, সব নামাজ আমরা গুনাহ থেকে বাঁচাবে না। যেই নামাজ পরিপূর্ণ পক্ষে সেই শুদ্ধভাবে সুন্দরভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, ওই নামাজ হবে আপনার জন্য কি, আপনার জন্য একটা বেড়ি হয়ে যাবে, একটা পাঁচিল হয়ে যাবে। আমরা অনেক পাঁচিল বলে আমাদের উপায় জানি না, ঘরের পাঁচিল দেয় আমরা কি বোঝেন এগুলো, হ্যাঁ? বাড়ির সামনে দিয়ে পাঁচিল দেয়, বোঝেন? বেড়া বোঝেন? কেউ পাকা করে, কেউ কাঁচা দেয়, কেউ দেয় কলার গাছ, কলার পাতা দিয়ে, মানে কলার পাতা, কেউ দেয় সুবরের পাতা, বুঝলেন? তাইলে এই দেওয়াল হয়ে যাবে, কি হয়ে যাবে? তার মাঝে আমরা মাঝে কি হয়ে যাবে? পর্দা হয়ে যাবে, এক কথায় পর্দা। আর যেই নামাজ মকবুল হবে না, কবুল হবে না, সেই নামাজে আমরা কি করতে পারবে না, দেওয়াল হইতে পারবে না, আমরা করতে পারবে না। আমার ভাইয়েরা, তবে এখানে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে তার তৌফিক হয় না, যদি মকবুল নামাজ না হয়, চিন্তা করলে প্রমাণিত হবে তার নামাজের কোনো ত্রুটি আছে, এবং সে নামাজ কায়েমের যথার্থভাবে আদায় করতে ব্যর্থ হয়েছে। হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায়। তাদের প্রমাণিত হলো যথা নিয়মে নিয়মিত নামাজ আদায় করলে পরে তাতে মানসিক উৎকর্ষ হাসিল হয়। 1 নম্বর হলো সফলতার মূল মন্ত্র হলো ঈমান। তাহলে সফলতা পেতে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? বিশ্বাস লাগবে। বিশ্বাস, আকীদা। কি লাগবে? বিশ্বাস লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়াত